আমরা পরিসংখ্যানের সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা এখন করব। এখানে কি বলছে লক্ষ্য করো। প্রশ্নটাকে পড়ি আমরা। প্রশ্নে বলছে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন হলো নিম্নরূপ। এখানে ওজন বলছে তোমার 46 থেকে 50 পর্যন্ত ওজন আছে 5 জনের, এবং 51 থেকে 55 পর্যন্ত ওজন আছে 10 জনের, এবং 56 থেকে 60 পর্যন্ত ওজন আছে 20 জনের, 61 থেকে 65 পর্যন্ত ওজন আছে 15 জনের, 66 থেকে 70 পর্যন্ত ওজন আছে 10 জনের। এখন আমাদেরকে এখানে বের করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতির গড়। ঠিক আছে, সংক্ষিপ্ত পদ্ধতির গড় বের করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা সারণী করতে হবে। তো আগে দেখি আমাদের গড় কয়টা ছিল, মানে 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, আর নাম লেখার জন্য একটা 6টা। ঠিক আছে, আর আমরা যদি মোট লেখার জন্য আর একটা বাড়তি করব 7টা। এই যে আমরা আগে গড়টা করব। গড়টা কি দেখো, আমরা উপরে লিখবো সমাধান দিয়ে লিখবো সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়। এরপর আমরা গড় করব কয়টা, 5টা গড় করব। সংক্ষিপ্ত পদ্ধতির 5টা গড় আমাকে মুখস্থ রাখতে হবে। যে কি কি গড়, 2টা গড় তো অলরেডি দেওয়া থাকে। কোনটা, ওই যে ওজন যেটা বলছিল, আমরা ওজন না দিয়ে আমরা নাম দিতে পারি কি শ্রেণী ব্যবধান। সবসময় আমরা শ্রেণী ব্যবধানে দিব, ওজন দিক তাপমাত্রা দিক যাই দিক আমরা লিখব শ্রেণী ব্যবধান। আর এই যে গণসংখ্যাগুলো, এই যে গণসংখ্যার গড়, তার মানে 2টা গড় কিন্তু আমার প্রশ্নে দেওয়া। এখন বাকি 3টা গড়, বাকি 3টা গড়ের একটার নাম হচ্ছে মধ্যমান, আর এটার নাম হচ্ছে দাব বিচ্যুতি, আর একটা হচ্ছে এফআই ইউআই। এফআই মানে কি, ওই যে গণসংখ্যাকে বলে এফআই, আর ইউআই মানে দাব বিচ্যুতিকে বলে ইউআই। ঠিক আছে, সো এখন আমাদের গড় বাড়তে হচ্ছে 3টা। আমরা জানবো ওই 3টা গড় কীভাবে লিখে, কেন শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা তো আমার দেওয়া, এগুলো তো দেখে দেখে লিখবো। এখন এই মধ্যমানটা কিভাবে বের করে, মধ্যমানটা বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ওই যে শ্রেণী ব্যবধানের যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা আছে, আমি বলি কোনটা নিম্ন সীমা, যে 46 থেকে 50, এখানে শুরু যেটা মানে কোনটা 46, এটাকে বলে নিম্ন সীমা। নাম কি, অনেক সময় কিন্তু আমাদের এগুলো চিনতে বলে বা বের করতে বলে, এটার নাম হচ্ছে নিম্ন সীমা। আর তারপরে তোমার যে 50 আছে, এটাকে বলে উচ্চ সীমা, এটাকে বলে উচ্চ সীমা। এখন আমরা মধ্যমান বের করার জন্য এই নিম্ন সীমা এবং উচ্চ সীমার আমরা যোগ করব। দেখব 46 যোগ কত 50, এরপর এটাকে ভাগ করব 2 দিয়ে। 46 আর 50 যদি যোগ করো এবং 2 দিয়ে ভাগ করো, উত্তর আসবে 48। এইভাবে মধ্যমান বের করতে হয়। এখন বাকিগুলো ঠিক সেম একইভাবে করব। 51 আর 55 যোগ করব, 2 দিয়ে ভাগ করব। 56 আর 60 যোগ করব, 2 দিয়ে ভাগ করব। এখন যদি তুমি স্মার্টলি মনে করো যে স্যার আমি বারবার ভাগ করব, সময় যাবে অনেক, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, প্রথমটা শুধু 46 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত 48 না। এরপর তুমি এখানে ব্যবধানটা দেখতে পারো, 46 থেকে গণ, তো 46 সহ গণ, 46 47 48 49 50, তাহলে কয়টা হচ্ছে 1 2 3 4 5, তার মানে শ্রেণী ব্যবধান হচ্ছে 5 করে। কত করে, তো প্রথম মধ্যমানটা 48 বের করার পরে এটার সাথে 5 যোগ করো, তো 48 49 50 51 52 53। তার মানে দেখো যে দ্বিতীয় মধ্যমানটা কিন্তু মিলে গেছে। এটার সাথে আবার 5 যোগ করো, 53 54 55 56 57 58, আরও 5 যোগ করলে কত 58। এইভাবে যদি তুমি ব্যবধানটা বারবার যোগ করে যাও, তাহলে ওটুই মিলে যাবে, তোমার বারবার যোগ আর ভাগ করতে হবে না, একবার যোগ ভাগ করলে হবে। আর যদি না পারো বারবার যোগ আর ভাগ করে বের করবা। তাহলে দেখো আমরা মধ্যমানও বের করে ফেললাম। আমরা কয়টা করে ফিল আপ হয়ে গেল, 3টা, 2টা আগের থেকে দেওয়া, একটা আমরা বের করলাম। এরপরে যেটা বের করবো তার নাম হচ্ছে দাব বিচ্যুতি। ঠিক আছে, এখানে সূত্রের মাধ্যমে বের করা যায়, কিন্তু আমরা সূত্রে যাব না। আমরা কি করবো, এটা শর্টকাট কৌশল অবলম্বন করব। কৌশলটা কি, ওই যে আমাদের গণসংখ্যাগুলো আছে, গণসংখ্যার একবারে মিডল একটা সংখ্যা ধরবো। মিডল বলতে সববার বড়টাই ধরতে পারো, কিন্তু অনেক সময় দেখা যায় বড়টা যদি উপরে থাকে, তখন কি করবা, ওই মাছ বরাবর ধরা ট্রাই করবা। কোন জায়গায়, আবার এখানে যে কোনো একটা ধরলেই হবে, সমস্যা নেই। তবে আমরা ট্রাই করব কি মাছ বরাবর একটা ধরার জন্য বড় সংখ্যাটা। যেমন মনে করো
এখানে 20, ঠিক আছে, মিডলে আছে। 20-এর এই পাশে লিখবো আমরা 0 ডান পাশে, এবং বাম পাশে এটা তো লেখো নাই, বাম পাশে লিখবা এ। বাম পাশে কি লিখবা? এখানে 58-র পাশে লিখবো কি এ, একটা হাইফেন দিয়ে আমরা কি লিখবো? এ লিখবো। এখানে একটা হাইফেন দিবা, দিয়ে লিখবো আমরা এ। এ মানে হচ্ছে ওই যে আমাদের যে সূত্র আছে, সূত্রের প্রথমটা হচ্ছে এ, মানে আনুমানিক গড়, ঠিক আছে। সো মনে রাখবেন এখানে এ লিখতে হবে, আর ডান পাশে লিখবো কি 0। ধাপ বিচ্যুতি বের করার জন্য এই 0-র উপরে যতগুলো গড় থাকবে আমরা প্রথমটা দিব -1, পরেরটা -2, এভাবে দিয়ে দিয়ে যতগুলো গড় থাকবে এইভাবে যাব -1, -2, -3, -4, যতগুলো গড় হয়। যেহেতু এখানে গড় ছিল মাত্র 2টা, একটা -1 আর একটা -2, দুইটাই লিখব, এবং নিচের দিকে দিব প্লাসের গুলা, যে 1, 2, 3, 4, 5, মানে যতগুলো গড় থাকে, ঠিক আছে। দুইটা আছে তাই দিলাম 1 এবং 2, এইভাবে ধাপ বিচ্যুতি বের করব, ঠিক আছে। এরপর ধাপ বিচ্যুতি বের করার এরপর পঞ্চম স্টেপটা কি? FI/UI। FI/UI মানে কি? দেখো এই পাশে দেখো, FI মানে হচ্ছে গণসংখ্যা, UI মানে ধাপ বিচ্যুতি, আর FI/UI মানে দুইটার মাঝখানে গুণ আছে। FI আর UI এই দুইটার মাঝখানে কি আছে? গুণ। তাহলে FI এর মান এবং UI এর মান দুইটা আমরা গুণ করব। যেমন 5 আর 2 যদি তুমি গুণ করো কত হবে? -10, যেহেতু -2 ছিল, ক্যালকুলেটারে দিবা যে 5 × -2, দেখবো O2 উত্তর চলে আসবে কত? -10। তারপরে যদি তুমি লক্ষ্য করো 10 আর -1 গুণ করলে কত হবে? -10। -10 × -1 সমান কত হবে? -10। আর শূন্যর সাথে যাই গুণ করবে উত্তর কত হবে? 0। 15 × 15, 10 দুগুণে কত? 20। এইভাবে আমরা সবগুলা গুণ করব। গুণ করার পরে যদি আমরা একটু লক্ষ্য করি, গণসংখ্যাগুলোর আমরা যোগ করব। যোগ করলে দেখা যাবে n। গণসংখ্যার মোটটাকে বলে n। গণসংখ্যার মোটকে কি বলে? n মানে 60। এটা দেখবো তোমার প্রশ্ন যেটা ছিল, প্রশ্নের এই যে এখানে এই যে 60 জন ছিল না, ওই দেখবো বরাবর 60 মিলবে, না মিললে এখানে কোথাও ভুল আছে, না মিললে তো কোনো রিজন নেই, তোমার হিসাবে যদি ভুল না হয়। আর এখানে FI/UI যেগুলো গুণ করে আমরা বের করেছি, এইগুলোরও আমরা যোগ করব। এখন এখানে তো প্লাস মাইনাস অনেক কিছু আছে, অনেকে কিন্তু এখানে হিসাব করতে ভুল করে। তোমার হিসাবের ভুলের দরকার নেই, তোমরা ক্যালকুলেটর নিয়ে প্রথমে দিবা -10, এরপরে আবার দিবা -10, ক্যালকুলেটরে সরাসরি, ঠিক আছে। 0 দেওয়া তো দরকার নাই। আর 15টা দিবা কি +15, যেগুলো সামনে মাইনাস নাই, +20 দিয়ে তুমি ক্যালকুলেটরে সমান চাপবা, দেখবো উত্তর সরাসরি চলে আসবে। তাহলে তোমার অনেকে কী করে? আগে মাইনাসগুলোর যোগ করে, পরে প্লাসেরগুলো যোগ করে, প্লাসেরগুলো থেকে মাইনাসেরগুলো কী করে? বিয়োগ করে। অনেক সময় দেখা যায় ভুল করে, তারা পারে না বিষয়টা। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো? সিরিয়ালে ক্যালকুলেটারে তুলবো, যেটা যেভাবে আছে। মাইনাসেরগুলো এই যে মাইনাসের মতো করে তুলবো, প্লাসেরগুলো প্লাসের মতো করে তুলবো, তুলে সমান বাটন চাপবো। চাপতে দেখবা সঠিক উত্তরটা কি ক্যালকুলেটারে আমাদেরকে বলে দিবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এটা যেটা আসছে উত্তরটা, এটার নাম হচ্ছে সামেশন FI/UI, মানে হচ্ছে FI/UI এর সমষ্টি। এখন আমাকে যেহেতু গড় বের করতে বলছে, গড়ের একটা সূত্র আছে। গড়ের কি আছে? গড়ের সূত্রটার নাম হচ্ছে নির্ণয় গড় x/x বার ইকুয়াল a প্লাস সামেশন FI/UI/n × h। এক কথায় এই সূত্রটা এতটুকু আমাকে মুখস্থ করতে হবে। সূত্রটা কি? a প্লাস সামেশন FI/UI/n × h। এখন আমি শুধু এই মানগুলো বসাবো, আর কিছু না। এ মানে কি? এ মানে আমি তোমাকে বলছিলাম যে আনুমানিক গড়, যেটা আমি করাই, যে এ মানে হচ্ছে এখানে আনুমানিক গড় যেটা ধরছে, যে এই পাশে এখানে আমি এ ধরেছিলাম 58কে, কাকে? 58কে আমি এ ধরেছিলাম। এখানে লিখতে হবে, এটা এখানে একটা আঁক দিয়ে লিখে রাখবো যে এ। তাহলে এই যে এর মান হচ্ছে 58, এর মান কত? এরপরে যে সামেশন FI/UI, সামেশন FI/UI বের হয়েছে না 15, এটা জায়গায় লিখবো 15, জাস্ট মান বসাচ্ছি। আর নিচে কি ছিল? n মানে কত? n মানে 60, এই 60 বসালাম। আর h মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। h মানে কি? শ্রেণী ব্যবধান। কত? তুমি গণত যে 46 থেকে 50, 46, 47, 48, 49, 50, 46 শুদ্ধা গুনবা, 46 সহ গুনবা, 46 ছাড়া না, কিন্তু মনে থাকবে তো। আচ্ছা, যদি 46 সহ গণো তাহলে কত আসতেছে? 5। ব্যবধান কত? 5। এখানে ব্যবধান 5 দেবে। এরপরটা হচ্ছে তোমার ক্যালকুলেশন। অনেকে এইখানে ক্যালকুলেশন করতে ভুল করে,
দেখো কেন ভুল করে আমি একটু বোঝাই। সবটা অঙ্ক করে কিন্তু এখানে ভুল করে। আগে কি করবা, এখানে উপরে গুণের কাজটা করবা। 5 কোথায়, উপরে না? এটা দিয়ে উপরের 15কে গুণ করবা। 5 15 কত, 75। ঠিক আছে। আচ্ছা, এখন নিচে আছে 60 এবং উপরে আছে 75 আর এদিকে আছে +58। আগে কোন কাজটা করবো? আগে ভাগের কাজ করবো। আগে কার কাজ করবো? 60 দিয়ে 75 ভাগ করবা। ক্যালকুলেটারে তো করবা, উত্তর আসবে কত, 1.25। এরপরে লাস্টে গিয়ে তুমি যোগটা করবা। স্টেপ বাই স্টেপ বিষয়টা বুঝছো? এরকম। তাহলে উত্তর আসতেছে কত, তারপর যোগ করলে 59.25। এই ছিল সংক্ষিপ্ত পদ্ধতির গড়। পারবো? থ্যাংক ইউ।